সব আসা যাওয়া হচ্ছে গাড়ি, কারণ খেলা আছে আজকে। একটু করি, একটু চেহারাটা দেখাই, জুলিদের সবাই চেহারা দেখে হ্যালো করে দে সবাই রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে রবিবার, বর চলে গেছে অফিস। আজকে ওই বললো সকালে উঠে ঘুগনি আমি বানাবো, তো ওই বানিয়েছে, আমি শুধু রুটি করেছি। এখন নো স্পাইসি, মানে কোনো স্পাইসি মিথ্যা কথা বলবো না, সেটা তো খেতেই হবে, বাট অয়েলিটা একটু কম খাওয়ার চেষ্টা করবো দুজনে। বাট যাই হোক, এখন ব্যাপারটা হলো আজকে এক জায়গায় যাচ্ছি, যেটা তোমাদের বলা হয়নি। আজকে যাব রাজেশদের বাড়িতে, নারায়ণ পূজা আছে। তবে রাজেশ আর পিঙ্কি কিন্তু ছেলে হয়েছে, 1.5 মাসের মতো হয়ে গেছে, ছেলে হয়েছে। আর ছেলেকে আজকে প্রথম দেখতে যাব, তো কিছু কেনাকাটাও আছে, প্লাস পুজোতে দুপুরবেলা প্রসাদ নিতে বলেছে, সেখানেই যাব। বর আসলে তারপর যাব। কাজগুলি সারি, ব্রেকফাস্ট করি, ও চলে গেছে, ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাব। গুন্নুকে স্নান করে দিয়েছি, শুধু ভাত খাবো, রেডি করবো। আর এখন 12টা বাজতেই চললো, ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে নিই। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখানেই স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। রেডি হয়ে গেছি, আর আজকে এই সুন্দর কুর্তাটা পরলাম। আওয়াজ মেবি মানে শোনা যাবে না ভালো করে। আজকে আমাদের গলি দিয়েই সব আসা যাওয়া হচ্ছে গাড়ি, কারণ খেলা আছে, আজকে সানডে খেলা আছে, তার জন্য রাস্তা মেন রোড বন্ধ, সব আমাদের গলি দিয়ে পুরো যাবে। তো যাই হোক, আমরা রেডি, 3টা বেজে পার হয়ে গেছে, গিফটও কেনা হয়নি, বর অফিস থেকে আসতে এখনও পারিনি। তো আমরা সবাই রেডি, ওর জন্যই দাঁড়িয়ে আছি, আসলে এখনই বেরিয়ে যাবে। তো বাস ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বা দেখাচ্ছি সবার সাথে। পায়েল অলরেডি আমাকে ফোন করে ফেলেছে, তো ওদের প্রসাদ খাওয়ানো কি শেষ, 3:30 বাজতেই চললো, আর কি করবো। তো এবার দাঁড়াই, ও আসবেই। দিদি গুন্নুর পিছনে পিছনে আয়, দেখো মেয়ে, আয় গুন্নু, দেখ বলো নতুন ড্রেস পরেছো? যাওয়ার জন্য দাঁড়া, বাবাই আসলে যাবো। তো দিদি হাতে চিরুনি নিয়ে মেয়েকে চুল আছে, যাবো তো তুই পাগল হয়ে যাচ্ছিস কেন? যাবো তো, ড্রেসটা বেশ ফিটিং হয়ে আছে ওর। কি নতুন ড্রেস পরেছো? হ্যাঁ, কোথায় যাবে? মাসির বাড়ি। মাসির বাড়ি, মাসির বাড়ি। এই তো দেখতে দেখতে বাবা এসে গেছে রে, বাবা এসে গেছে, এই যে বাবা এসে গেছে। চলো চলো, বাবাই রে ভালোবাসে, মাম্মিকে না। তো পৌঁছে গেলাম আমরা রাজেশদের বাড়িতে। এই যে নতুন মা, কেমন লাগছে? কেমন লাগছে? স্লিপলেস নাইট টাইপ কি, 2:30 থেকে সত্যি 5:30 পর্যন্ত কন্টিনিউ কুলে। রাজেশ ধরে কিনা? ধরে। এই যে ছেলে এখন ভালো করে দেখাচ্ছি না, বড় হয়ে নেই, ভালো করে দেখাবো। যাই হোক, সব ভালো সুস্থ, এটাই এখন আসা। আমি তো লেটেস্ট জানি না, বললাম না কাহিনী, আমি জানি তো। হ্যাঁ, এই যে যাক ভালোই। আর এইভাবে আসা, এখন একটু বড় হলে তারপরে যেতে পারবে তোমরা। একটু কয়েক মাস কষ্ট, কয়েক মাস একটু বড় হয়ে গেলে আর অসুবিধা নেই। দেখতে দেখতে আমরা অন্নবাসনও পেয়ে যাবো। ছেলে ঘুম, যাও তুমি ভেতরে যাও, আমি সিন্নি প্রসাদ খাইয়া যাই উপরে। হ্যাঁ যাও, যা 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 যা। প্রথমে আমরা সবাই সিন্নি খেয়ে নিচ্ছি, আর সবাই কিন্তু উপরে আছে, খাচ্ছে, মানে খাওয়া, প্রসাদ খাওয়া শেষ। আর এই ফুলগুলি দেখো, দেখতে এত ভালো লাগছে, এটাই ভাবলাম তোমাদেরকে দেখাই, কি সুন্দর লাগে এই ফুলগুলি হলে, কি বলে এটাকে আমি জানি না। আর এই তো সিন্নি প্রসাদ খেয়ে এবার যাব সোজা উপরে প্রসাদ নিতে। সবাই এসে বসেও গেছে প্রসাদ খেতে। এই যে পায়েল, কতদিন পর দেখলাম, আসো গলাগলি না, কিন্তু ও ফোন করেছিল খেয়ে নেবো নাকি, বললাম আচ্ছা ঠিক আছে খেয়ে নাও। আর বাকি এদিকে আমার বড় আমাকে ছেড়ে খেতে বসে গেছে। আমি খাই না খাই ওর কোনো দরকার নাই। একবার জিজ্ঞাসা করলো না, সত্যি একবার জিজ্ঞাসা করে নেই রঞ্জু, জিজ্ঞাসা করে নাই আমার জামাই। তোমার জামাই তোমাকে কেন জিজ্ঞাসা করবে? তো কাকে জিজ্ঞাসা করবে? তোমাকে? তুমি জামাইকে জিজ্ঞাসা করবে। দেখেছো, আমি ভিডিও করছিলাম, তার জন্য এসে খেয়েও নিচ্ছে। ও রাজস্থানী দাবা দেখেছো। আর ওই যে স্কার্টার, এটা কি?
চাদর। টেবিল ক্লথ এই যে এই যে ভালো আছো? বলো বাবা, বলো 1 কয় না অনেক গরম পড়েছে আজকে, কি হয় সামনে রাতে কি করলে ভালো? অনেক অনেক মাত্রাতে গরম পড়েছে। হ্যাঁ অনেক মাত্রাতে গরম। একটু করি, একটু চেহারাটা দেখাই, জুলিদের সবাই চেহারা দেখে হ্যালো করে দে সবাই রে। আর ও হলো অরূপা, আমরা এর সামনে আয়। একই আমরা কলেজের ফ্রেন্ড ছিলাম, আর অনেক বছর পর দেখা হলো এইভাবে। ছেলে অনেক বড় হয়ে গেছে, মেয়েও বড় না, ছেলে বেশি বড় হয়ে গেছে ওইটাই। আর আমি যখনই আসি দেখি, আমি মানে ওই আসতাম যখন, কত আসতাম তোদের বাড়িতে, আর ওই ওর সাথে বড়ের সাথে জাস্ট পরিচয় হলো। আর আমার এক কলেজের ছিলাম। হ্যাঁ কি দেখছো দেখছো তো কি কি আছে লাঞ্চে দেখিয়ে দিই। রাইস, মিক্স ভেজ আছে, স্যালাড, ঝুরি আলু ভাজা, ধোকার ডালনা, পনির আছে, পনিরটা নেই পরে নেব। আর এদিকে আছে কচুর শাক চানা দিয়ে। তো এটা করে নি, ডালও আছে কিন্তু। এবার সবাই চলে গেছে, এই যে ও বসে আছে, বাকি সবাই নিচে গেছে। এবার আমি লাঞ্চ করে নিচে যাব। দাঁড়া দাঁড়া, খাচ্ছি, খাই দেবো এখন। হ্যাঁ তোমার বন্ধু রঞ্জু, এত বেল মারলো শুনলে না তুমি? তুমি আমার বন্ধুর ছেলে। হ্যাঁ না গো, তুমি না জানালে কেউ জানতোই না। আর আজকে কিন্তু রাজেশ, কি জানি গানটা ছিল না না, আমি যে আইসেই তোমারে কইছি। ও ডোসা, ইডলি, চাটনি, সাম্বার, চাটনি চাটনি না পান। ধন্যবাদ মিঠা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লিপস্টিক লাগাও নাই? চলো হ্যাঁ, ও যে খেলনা। চলো বাড়িতে পারবা না তো কয়েকদিন, আমি তো বাড়িতে পারুম যদি পারি, যদি নিয়ে যাবে তখনই ভালো হইব, বুঝছো? এটা কইছে চলো যাই ঘরে, ঘরে যাবে কার ঘরে? ওই আরো ঘুরবো। ও আরো তো বন্ধুর বাড়ি থেকে আমরা এসে গিয়েছিলাম বাড়ি, বাট এখন 7:30 বাজে। আজকে তো ম্যাচ, তোমরা জানো, রাজস্থান রয়্যাল ভার্সেস চেন্নাই সুপার কিংস। আর আমাদের বাড়ির সামনে স্টেডিয়াম যেহেতু, আর ফার্স্ট টাইম আমি বের হয়েছি, দিদি ফোন করলো কি সানিয়ার সাথে বের হয়েছে, তাই বের হয়ে গেলাম। এবার নাম্বার 1, আর আমি তোমাদেরকে ঘুরে একবার দেখাচ্ছি। এখানে বর্তমান কন্ডিশন, সবাই তো চলে যাচ্ছে, ঢুকছে, আমাদের তো টিকিট নাই, তো এইভাবেই ঘুরি আর তোমাদেরকে একবার ঘুরাই। ওই যে স্টেডিয়াম, অনেক কটা গেট, তা আমাদের লাকি যে আমরা এখানেই থাকি, লাকিলি দেখতে পাচ্ছি। চারোদিকে দোকান পাশা নিয়ে বসা, এই ফার্স্ট টাইম আমার আসা এদিকে, মানে ম্যাচের সময়। ওই দেখো ওইদিকে মানুষ বসে আছে পুরো। এটা হলো গেট নাম্বার 1, গেট 1। 7:30 বাজে মনে হয় না, 7:30 বাজে খেলা শুরু। ও তো ওই যে খেলা শুরু হয়েছে। রাজস্থান জিন্দাবাদ করে লাভ নাই। আমারে কি কয়, ওখানে চিৎকার করছে যে ঢুকবে নাকি, তোর কাছে টিকিট আছে নাকি? চলো খেলা খেলা
চলো আমরা ওই দিক থেকে বের হয়ে যাই, আমাদের খেলা দেখা শেষ। আমরা খেলা দেখা শেষ, চলো। মেয়েকে আইসক্রিম নেবে, সোহন রাস্তায় দেখা হয়েছে, ওকে চুনা লাগিয়েছে 70 টাকার আইসক্রিম। দেখছো, কম মানে কম পছন্দ না, দামি পছন্দ মেয়ে। দিদি কম পছন্দ না, দামি পছন্দ। কি বদমাইশ, বাপরে ঢোল আবার ঢাকো বাজতেছে, ওইটাই কইলাম। ও আচ্ছা, পূজার। দিদি আমাদেরকে কিনে দিল আইসক্রিম, খাচ্ছি। তুই খাবি? আননেসেসারি এত বড় একটা আইসক্রিম, আননেসেসারি। তো সোহান তো কিনে দিল গুন্নুকে, এবার দিদি আমাদেরকে, আমরা 3 জন খাচ্ছি, সোহান আমরা 4 জন খাচ্ছি আইসক্রিম। খেয়ে খেয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে যাবো বাড়ি। আর মেয়ে আমার হাতে এটা তুলে ধরে দিল, এবার নাকি ওর এটা চাই, আননেসেসারি কিনা। ফোন করছি ডিনারের প্রিপারেশন। তো ডাল ভাত আলু সিদ্ধ হলো, আর এগ অমলেট করব, ডিমের অমলেট করব। আর ও এটা দোকান থেকে কিনে এনেছে লিভার ফ্রাই, খুব টেস্ট বানায়। অল্পটুকু দুজনের জন্য এনেছে, রাতের জন্য। খুব টেস্ট, এখানে সামনেই একজন মহিলা বসে, খুব টেস্ট। এটা আনে মাঝে মধ্যে, এও আনে। আজকে এটা একটু গরম করে নিচ্ছি ডিনারের জন্য। মাত্র নামলো ধোনি, আর আমাদের দরজা খুললেই পুরো চিৎকার শোনা যাচ্ছে, কারণ ধোনির জন্য পুরো চারদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। জাস্ট নামলো ধোনি, আর চারদিকে চেঁচামেচি ধোনির জন্যই সব। তো খাওয়া দাওয়া আমাদের শেষ, আর জিতে গেছে রাজস্থান রয়্যালস। তো যাই হোক, বর কিন্তু খুশি, ও এই টিমেরই, রিয়ান পরাগের টিমেরই ছিল। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।